যদি কেউ না কেউ আপনার জায়গায় থেকে ওই কন্ডিশনের থেকে অনেক খারাপ সিচুয়েশন থেকে তার জায়গা চেঞ্জ করছে কি করছে? পৃথিবীতে আপনার চেঞ্জ হয়নি মানে দোষটা অন্য কারণে আপনার। আপনি যদি এরকম ভেবে বসে থাকেন আপনার কোনো একদিন আসবে যেই দিন চেঞ্জ হয়ে যাবে, কিচ্ছু চেঞ্জ হবে না। মরিচে পড়া তলোয়ারকে যদি চেঞ্জ করতে হয় ওই মরিচার জায়গা থেকে এসে আগে কারখানার স্প্রের জায়গায় আসতে হবে, একই না? তেমনি একটা মানুষকে যদি নতুন জীবন পেতে হয় তাহলে ওল্ড কালচার, ওল্ড জীবন, ওল্ড অ্যাক্টিভিটিকে ছাড়তে হবে। ইয়েস অর নো? কিন্তু আমরা স্মার্ট ভ্যালুতে জয়েন করে গেছি। আমরা স্মার্ট ভ্যালুতে জয়েন করে গেছি 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর। বাট আমরা আমাদের ওল্ড কালচারকে খুব ছাড়বো। যা আগে করতাম তা এখন করি। যা দুনিয়া করছে তা আমি করছি। দুনিয়া কি করছে? এই সময় একটা মেয়ে ছেলেকে খুঁজছে, একটা বয়ফ্রেন্ড, আর একটা ছেলে একটা মেয়েকে খুঁজছে, গার্লফ্রেন্ড। এই তো বক্তব্য। আর ছেলেটা যদি কোনো মেয়েকে না পায় মদ খুঁজছে, বিড়ি খুঁজছে, সিগারেট খুঁজছে। আর মেয়ে যদি কোনো ছেলেকে না পায় তাহলে ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে, পোস্ট করছে, যদি ওখান থেকে অনলাইনে কাউকে পাওয়া যায়। এই তো উদ্দেশ্য। আপনি কি এক্সপেক্ট করছেন? আগামী 5 বছর পরে আপনি 10 বছর পরে আপনার মায়ের থেকে আলাদা কিছু জীবন পাবেন? কিছু আলাদা পাবেন না। আর কিছু চেঞ্জ হয়েও যাবে। কিছু আপনি ভাববেন আমি 5 বছর পরে গিয়ে সিরিয়াস হয়ে যাবো, আপনার জীবন কিচ্ছু চেঞ্জ হয়ে যাবে না, কিচ্ছু হবে না। একটা আম গাছ একদিনে আম দেয় না, আপনার জীবন থেকে একদিনে ফল আসবে না। একটা মরিচের পড়া তলোয়ারকে আমরা হচ্ছে একটা যে পরিবার থেকে, যে জায়গা থেকে এসেছি, আমরা মরিচা পড়ালো, আমাদের জীবনে কিছু হওয়ার নেই। আপনি যদি আমার কাছে উদাহরণ চান, আপনি বলুন না, আপনারা তো একটা রেসপন্স করে ট্রেনিং নিচ্ছেন, তো 1 মাস, 2 মাস, 3 মাস, ঠিক আছে? আপনার দেখবেন নলেজ, অ্যাক্টিভিটি, কথাবার্তা, মাইন্ডসেটের একটু হলেও পরিবর্তন আসবে। আপনি বলুন তো আপনার সেই বান্ধবীটা কি চেঞ্জ হয়েছে? কিচ্ছু হয়েছে? যারা এই প্রজেক্টে তুমি 5 বছর 6 বছর কাজ করছো, তার তোমার বান্ধবী যারা 4 বছর 5 বছর বাইরে আছে, তার কি চেঞ্জ হয়েছে? তুমি 2 চাকার বাইক কিনেছো বা স্কুটি কিনেছো, ও 2 বাচ্চার মা হয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে তুমি যে 2 চাকার বাইক বা স্কুটি পেয়েছো, তুমি ওটা ডিজার্ভ করো না। কারণ তুমি যদি ওটাকে ডিজার্ভ করো, তাহলে সে 2 বাচ্চার মা সেও ডিজার্ভ করে, একই পারেন না? তাহলে সে 2 বাচ্চার মা মানে তুমিও 2 বাচ্চার বা 2 বাচ্চার বাবা হওয়ার ছিলে। স্মার্ট ভ্যালুর আবহাওয়ায় এসেছো, তোমাকে মরিচা থেকে সানানো হয়েছে, তবে গিয়ে তুমি ধার তলোয়ার হয়েছে, একই না? তাহলে যারা নতুন এখানে, আমি 3-4 বছরের কথা বলছি না, যারা নতুন এই সবেমাত্র এখানে এসেছে, প্রথম আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, আমাদেরকে যদি আমাদের ওল্ড জীবনটা কিরকম, ওল্ড জীবনের কালচারটা কিরকম, দেখবে গরিবরা কেন গরিব বা অসফল মানুষ কেন অসফল, এদের জীবনের কালচার একটাই, এরা কম্প্রোমাইজের মধ্যে অন্য কাউকে ভালো দেখাতে পছন্দ করে। আমার কথাটা হয়তো বুঝতে পারছি, আরেকবার বোঝার চেষ্টা। এরা ভেতরে কাঁদছে, বাট বাইরে ভুলি গেলে দেখাচ্ছে আই এম ভেরি, বাট ভেতরে কাঁদছে। পরশুদিনও কাঁদছিল, আজকেও হোলি খেলতে খেলতে কাঁদছে, বাট দেখাচ্ছে। এবার এই প্রিটেন্ডের বাংলা মানে কি? ভান করা। এই ভান করতে করতে মাইন্ডের সাইকোলজি একটা তৈরি হয়ে যায়। এই মাইন্ডের একটা সাইকোলজি কি তৈরি হয়ে যায় যে খারাপ থেকেও ভালো থাকার একটা ভান করে দেখিয়ে জীবনটা কাটিয়ে নেব। তাহলে এদের এন্ড অফ দ্য সিচুয়েশন আমার ঠাকুমার মতো হবে। তুমি পৃথিবীতে এসেছো, পৃথিবী থেকে চলে যাবে, বাট জীবনের কোনো জিনিসের মজা বা অ্যাচিভমেন্টের এনজয়মেন্ট তুমি পাবে। তুমিও পৃথিবীতে জন্মেছো, আমার ঠাকুমাও পৃথিবীতে জন্মেছে, রাষ্ট্রপতি পৃথিবীতে জন্মেছে, সেও একজন মহিলা, সে যখন মরবে রাষ্ট্রপতি হিসেবে মরবে, একই না?
বাট তোমার মা আমার মা যখন ঠাকুমা, তোমার মা আমার ঠাকুমা, তোমার ঠাকুমা আমার মা যখন মরবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না, হ্যাঁ কি না? তাহলে পৃথিবীতে খুব ইম্পর্টেন্ট, আমরা পৃথিবীতে এসেছি, এসে কি কালচারে বড় হচ্ছি। আমরা প্রথম কথা তো ছোটবেলা থেকে বড়লোক বাড়ির কালচারে বড় হইনি। আমার বড়লোক বাড়ি মানে প্রচুর পয়সা পালার নয়। একটা লোক ভালো ক্রিকেট খেলতে কেন পারে? একটা লোক ভালো ক্রিকেট খেলতে বা কোনো জায়গায় ভালো কিছু পারে, তাকে এটা কেউ বলার জন্য ছিল না তুই করতে পারবি। বাট আমরা জীবনে কিছু করতে পারিনি কেন? পড়াশোনাটাও ভালো করতে পারছি না কেন? কারণ আমাদেরকে বুঝতে বুঝতে জাজমেন্ট দেওয়ার লোক আছে, হ্যাঁ কি না? সেই জাজমেন্ট দিলে তুই করতে পারবি না, তোর দ্বারা হবে না, এটা হয় না, ওটা হয় না, সেটা হয় না, কম্পেয়ার দেখবে কেউ না কেউ করতে চলে আসে, হ্যাঁ কি না? তো এই কম্পেয়ার করার লোকের সংখ্যা বেশি হওয়ার জন্য আমরা যে সভা থেকে, যে সমাজ থেকে আসছি, আমরাও ধীরে ধীরে ওই কম্পেয়ারের কথা, ছোট কথাগুলো শুনতে শুনতে আমাদের মাইন্ড 18-20 বছর বয়সে গিয়ে অ্যাকসেপ্ট করে নেয় আমার দ্বারা বেশি বড় কিছু হওয়া সম্ভব নয়। তাহলে দুনিয়া যেভাবে চলছে ওইভাবেই চলি। বাট এই সমাজে আপনাকে আমি পার্থক্য দেখে বলতে পারি, এই সমাজে কালচার নিয়ে দু চারটা কথা বলবো। কালচার খুব, তারা কিন্তু প্রথম দিন কেউ, পশ্চিমবঙ্গের লোক প্রথম দিন কেউ ভাতা নিত না, চাকরি করতো না। পশ্চিমবঙ্গের লোক সবাই ব্যবসা করতো। ধীরে ধীরে ইংরেজরা প্রথমে এসে, তারপরে রাজারা এসে, তারপরে হচ্ছে কি বলে ওই আমাদের পলিটিশিয়ানরা এসে আমাদেরকে এই চাকর চাকরিতে বা চাকরগিরিতে বা হচ্ছে গোলামিতে অভ্যস্ত করিয়ে দিয়েছে। ভারতবর্ষে প্রথমে কেউ কিন্তু, আপনি যদি দেখতে চান, এই পশ্চিমবঙ্গে আচার্য জগদীশ চন্দ্র বসু উত্তরপ্রদেশে জন্ম নেন। এই পশ্চিমবঙ্গে ক্ষুদিরাম বসু হচ্ছে, এই পশ্চিমবঙ্গ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, এই পশ্চিমবঙ্গ থেকে স্বামী বিবেকানন্দ, এই পশ্চিমবঙ্গ থেকে রাজা রামমোহন রায়, এই পশ্চিমবঙ্গ থেকে শরৎচন্দ্র, তাই তো নাকি কি বলছি তো? ইয়েস। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ থেকে মহাকবি কালিদাস, এই পশ্চিমবঙ্গ থেকে একটা প্রচুর লোকের ইতিহাস একটা সময় বেরিয়েছে। বাট আজকে ডেটে বেরোচ্ছে, আজকে ডেটে সেটা ইউপি থেকে বেরোচ্ছে। আপনার থানায়, আপনার পাশে যে থানায় যে চাকরি করছে হাবিলদারটা হচ্ছে কি বলে পশ্চিমবঙ্গের লোক, আর বড় পদের লোক বাইরের লোক। স্টেশনে যে চাকরি করছে ছোট পদের লোক হচ্ছে বাংলা ভাষা, দেখবেন বড় বড় টিটি, বড় বড় পুলিশ তারা হিন্দিতে কথা বলছে, দেখেছেন কেউ? দেখতে পাবেন। কেন পশ্চিমবঙ্গের এরকম হাল বেহাল হয়ে গেল? কারণ এই এডুকেশন সিস্টেম, এডুকেশন সিস্টেম আমাদেরকে শিখিয়েছে গুড মর্নিং স্যার, ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম বলতে, হ্যাঁ কি না? সেই কালচারে আমরা বড় হয়েছি। তাহলে যে রাজ্যের কালচার খারাপ, সেই রাজ্যে বসবাস করি যে হচ্ছে আমরা যারা আমরা ভোটাররা রয়েছে তাদের জীবন খারাপ। বুঝতে পারছেন কি পারছেন? যে ফ্যামিলির কালচার খারাপ, সেই ফ্যামিলির ভবিষ্যৎ খারাপ। আর যে মানুষের কালচার খারাপ, সেই মানুষের একদিনে বোঝা যাবে। একদিন সিগারেট খেয়ে ক্যান্সার হয় না, তেমনি একদিন স্মার্ট ভ্যালু করে কোটিপতিও হয় না। 10 বছর 20 বছর সিগারেট খেলে ক্যান্সার হওয়া অবশ্যম্ভাবী, কারণ আপনি সিগারেট টানছেন মানে আপনার ফুসফুস কালো হচ্ছে, হ্যাঁ কি না? আর 10 বছর স্মার্ট ভ্যালু করলে, যদি 14 বছর বনবাস করে রাম রাজা হতে পারে, তো স্মার্ট ভ্যালুতে আপনিও বনবাসটা 14 বছর করলে আপনিও রাজা হতে পারবেন। বুঝতে পারছেন কি পারছেন না? এবার প্রশ্ন এখান থেকে শুরু হয়, ওই বনবাসের সময় কালচারটা আমার কি রকম। আপনি একটা জিনিস দেখুন, ভারতবর্ষে প্রায় 99% মানুষ অসফল। এই 99%, 1% মানুষ সফল। একটা মানুষের নাম বলুন, যে কোনো মানুষের নাম বলুন, অ্যাক্ট্রেস, ক্রিকেটার, ফুটবলার নাম বলুন। 1% সফল মানুষের নাম বলুন। হ্যাঁ, কি? আরে কি বলছিস ভাই, এখানে তো আসছে না। শাহরুখ খান, সেটা বলতে হবে তো। শাহরুখ খান, তারপরে বল। হ্যাঁ, তো শালা মেয়ে হয়ে সিলেকশন বলছিস? দীপিকা পাডুকোন, দীপি বলুন। তারপরে শ্রদ্ধা কাপুর,
কি শ্রদ্ধা কত শ্রদ্ধা তারপরে বলো নাম হ্যাঁ কি ক্রিকেটার আচ্ছা মিতালি দাস তারপরে তারপরে বলুন সফল মানুষ তাহলে প্রথম আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে আগে যদি একটা মানুষকে সফল হতে হয় আগে সফল মানুষদের সম্পর্কে জানতে হবে বুঝতে পেরেছেন আপনাদের কাছে একটা মোবাইল ফোন আছে সেখানে ইউটিউব আছে আপনারা সকাল থেকে রাত্রি পর্যন্ত সেই সব মানুষের অ্যাক্টিভিটি দেখেন যাদের অ্যাক্টিভিটিতে আপনার কোনো লাভ নেই আজ থেকে সেটা দেখা বন্ধ করুন শ্রেয়া ঘোষাল একটা গান করেছে সেই গানটা শুনে আপনার লাভ নেই শ্রেয়া ঘোষাল কিভাবে ওই গানটার জায়গায় পৌঁছেছে ওটা আপনাকে জানতে হবে যদি জানতে পারেন তাহলে আপনি জীবনে কিন্তু সফল হবেন বুঝতে পারছেন কি পারছেন না তাহলে আপনাকে প্রথম কথা আজ থেকে বাড়ি থেকে কালচারকে চেঞ্জ করতে হবে কেন কথায় আছে একটা লোহাও যদি চুম্বকের সাথে বারবার ঘষা খায় লোহাটা চুম্বকের মতো রিঅ্যাক্ট করে তো তেমনি সেম আপনি যদি সফল মানুষের সাথে নিজেকে ওঠা বসা তাদের মতো চাল চলনকে বানিয়ে নেন আপনিও ভবিষ্যতে সফল হয়ে যাবেন হ্যাঁ কি না তো সেম দেখ আমাদের মহেন্দ্র সিং ধোনি আছে আমাদের বিরাট কোহলি আছে সচিন তেন্ডুলকর আছে তার সাথে দীপিকা পাডুকোন বলেছে শ্রেয়া ঘোষাল বলেছে এরা হচ্ছে সফল মানুষ অসফল কারা কারা অসফল বলুন অসফল মানুষের নাম একটা অসফল মানুষের নাম হ্যাঁ বলুন অসফল মানুষ 99% অসফল নাম বলো 2% অসফল বলুন আরো নাম বলুন একটাই নাম বলুন স্যার আপনার বাবা মা সফল তো ওনার নামে একটা স্টেশন বানানো হয়েছে তো আমার দাদু বলেছিল তার নামে স্টেশনটা বানানো কেন হলো কারণ স্বাধীনতার সময় লড়াই করেছে আমার দাদু কি করেছিল ঠাকুর সাথে ঘটেছে ওই জন্যই লড়াই বুঝতে পেরেছেন না বুঝতে পারেন বুঝতে পেরেছেন তো সেই জায়গা থেকে তাহলে 99% মানুষ অসফল এবার চলে আসুন এদের কালচার এই যে কিছুদিন একটা হোলি গেল একটা হোলির সাথে এদের পিকচার দেখা এদের সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ কি জানেন এদের সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ আমাদেরকে একটা কালচারে পরিণত করা এই দীপিকা পাডুকোনের একটা হোলিতে গান আছে শুনেছেন গানটা হ্যাঁ শুনেননি আছে গানটা তো আমি গানটা আমার মনে নেই একটা গান আছে পিচকারি বলে একটা গান আছে এই আচ্ছা আপনারা শুনবেন দীপিকা পাডুকোন ওই ওই ফিল্মে পুরো হোলির রং ছাড়া আর একটাও হোলির রং করতে দেয় আমরা জীবনে যা করছি সেটা করছি না আমাদেরকে কেউ করাচ্ছে বুঝতে পারছেন কি পাচ্ছেন না দেখুন দেখুন কিরকম ভাবে আমাদের সাথে এই বলিউড টলিউড বা এই বড় লোকগুলো আমাদের সাথে কিভাবে হচ্ছে কি বলে মানে ছলনা বা স্ক্যাম বা ফ্রড করে কিরকম করে দেখছে এরা যা করে তা আমাদেরকে দেখায় না আর এরা যেটা দেখায় সেটা ওরা করে না একটা ফিল্ম তৈরি হচ্ছে দুটো ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে স্কুলে যেতে যেতে একটা ছোট সে একটা চকলেট খাচ্ছিল মানে সব ওই একটা খাতির উপরে গোল করে চকলেট থাকে না সেই চকলেট ললিপপ খাচ্ছিল সে একটা মেয়েকে দিয়ে দিল আর তার গাড়ি টেপে দিল এখান থেকে একটা ছেলের মাইন্ডে কি ঢুকলো তাহলে এটা আমাকে করতে হবে হ্যাঁ কি না এইগুলো দেখেই তো আমরা এটা করি নাকি তারপরে সে যখন বড় হয়ে যখন টিউশন যাচ্ছে সে মেয়েটা সাইকেলে যাচ্ছে সে আর তার বন্ধু মিলে একটা জায়গায় ঝাড়ে লুকিয়ে আছে প্ল্যান করছে গেলে হচ্ছে গোলাপ ফুল দেবো এটা দেখার পর আমাদের রিঅ্যাকশন কি থাকে তাহলে ব্যাপারটা এরকম একটা মেয়ে আমারও চাই এরকম একটা ঝাড় আমারও ফুটতে হবে আর প্রত্যেকটা আমরা যেখানে থাকি ঝাড়েই আছে ঝাড়ই আছে না নেই তো টিউশনে যাওয়ার উদ্দেশ্য এটা নয় যে ভালো করে পড়াশোনা করবো টিউশনে যাওয়ার উদ্দেশ্যটা কি এইরকম একটা ও আসবে ওকে এরকম করে চারজন বন্ধু মিলে এরকম চিঠি লিখবো বা হচ্ছে কি বলে ঝাড়ে টোন কাটবো বা ফুল টিকে দেবো বা কিছু একটা কোথা থেকে শিখেছি মুভিজ থেকে টিভি থেকে তারপরে কলেজ যখন যাচ্ছি কলেজ গিয়ে
কলেজ গিয়ে কি দেখাচ্ছে ফিল্মে, কলেজ গিয়ে ফিল্মে দেখাচ্ছে কি করছে, এরকম করে হাঁটু করে বসে সে হচ্ছে কি বলে গান করছে। তো আমরা তো আর গান করতে পারছি না, মুখস্থ করে কবিতা মুখস্থ করে গেছে, আপনার কাছে কোথা পাচ্ছি, বুঝতে পেরেছেন কি পারেননি? তো এরকম একটা মুখস্থ করে এরকম করে প্রপোজ করছে, বুঝতে পারছেন কি পাচ্ছেন না? সেদিকে মেয়ের সাইকোলজি যে হচ্ছে কি বলে, আচ্ছা শ্রদ্ধা কাপুরকে এরকম একটা শাহরুখ খান এসে প্রপোজ করেছিল, সেও এরকম করে মুখটা হাত দিয়ে পালিয়ে গেল, তাহলে আমাকে প্রথমে পালিয়ে যেতে হবে, পরে আবার ফোন নাম্বারটা দিতে হবে, মাল তুলতে হবে। মানে সেদিকে মেয়ের রোল প্লে করেছিল শ্রদ্ধা কাপুর, ছেলের রোল প্লে করেছিল ধরো শাহরুখ খান। তো এই করে আপনার মাথায় একটা সাইকোলজি ঢুকিয়ে দিল, তাহলে কলেজ গিয়ে এই কাণ্ডগুলো করতে হবে। তারপরে যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড, প্রথমে ফার্স্ট ইয়ারে একটা হচ্ছে পার্মানেন্ট হচ্ছে পার্টনার খুঁজবো, সেকেন্ড ইয়ারে হাত ধরবো, থার্ড ইয়ারে লোক বিয়ে না, থার্ড ইয়ারে লোক যাবে বিয়ে করবে না, থার্ড ইয়ারে স্টার্টিং হবে হচ্ছে কি বলে কিসিং সিন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? খারাপ দেখেন আমাকে ক্ষমা করে দেবেন, যেটা সত্য। মানে একটা বাথরুমের কোণা খুঁজছে, বা একটা হচ্ছে এদিকে একটু দাঁড়িয়ে থাক, আবার কিছু কিছু শয়তান ছেলে মেয়েও থাকে, ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি তুই কাজ কর, ঠিক আছে? তো ফাইনালি আপনার আমাকে খারাপ মনে হতে পারে, তো ফাইনালি সে কি করছে না হচ্ছে সে দাঁড়িয়ে আছে বা লুকিয়ে রেখেছে, আস্তে করে একটু ছুঁয়ে দিয়ে চলে গেছে। ব্যাপারটা একটু মজা লেগেছে চুম্বনে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? একটু মজা লেগেছে। তারপরে এবার রাতের বেলায় গিয়ে আরো ফিল হচ্ছে, তখন এবার ওই মুভিতে সিনটা কি আসছে, চুম্বনটা কম হয়েছিল বলে বাসে উঠে হোস্টেলে এবার ঝাঁপ দিতে গিয়েছে, বুঝতে পেরেছেন? এবার হোস্টেলে ঝাঁপ দিতে গিয়ে সব সিনটাও হয়েছে, ধরা পড়েছে হোস্টেলের যে হচ্ছে এ ছিল তার কাছে মারও খেয়েছে। তো এরও মাথায় কিসিংও হবে, মারও খাবো, তাহলে আমি শাহরুখ খানের মতো একটা হিরো, এটাই তো আমাদের টার্গেট থাকে নাকি? হ্যাঁ। তারপরে ফাইনালি হচ্ছে কি বলে, ফাইনালি দেখতে তারপরে যে সিনটা কি হয় না, মেয়েটা অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়, ছেলেটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, দেবদাস হয়ে যায়, দাড়ি কাটে না, সে হচ্ছে কি শুরু করে, তো আগে প্রেম করতো মধুকে, এখন প্রেম করে মধু। বুঝতে পারছেন না পারছেন? তো এখন সে মদ খাচ্ছে, দাড়ি খাচ্ছে, কি হয়ে গেছে, পাবলিসিং হয়ে গেছে। বুঝতে পারছেন কি পারছেন? তাহলে আমরা আলটিমেটলি এই মুভিজ গুলো দেখে, ফিল্ম গুলো দেখে, সিন গুলো দেখে আমরা আমাদের জীবনে এগুলোকে রিলেট করি, কোনটাকে আমার কাজে লাগানো হয়। আমাদের দেশে কখনো আইজাক নিউটনের ফিল্ম চালানো হয়নি। আমাদের দেশে একটা ফিল্ম আছে, ওই আমাদের বিপ্লবী ভগৎ সিং এর, কেউ দেখেছি আপনারা? ওটা কেউ দেখিনি, আমরা কিন্তু ওটা কেউ দেখিনি। আমরা সবাই কি দেখেছি, ইমরান হাফিজ সিন দেখেছি। সাউথের ফিল্ম দেখতে দেখবেন খুব ভালো লাগে, মারপিটের সিন, মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার সিন, বাইকে নিয়ে যাওয়ার সিন, সাইয়ারা তো মুভি আমরা পুরো ফাটিয়ে দিয়েছি দেখেছি কি দেখিনি? এবার এইগুলো হওয়ার পরে তাদের যে ছাড়াছাড়ি হয়েছে সেটা কেউ দেখায়, দেখিয়েছে কি অতটা পর্যন্ত, যে কারণ ফিল্মে দেখবেন কখনো স্যাড এন্ডিং করে না, হ্যাপি এন্ডিং করে, হ্যাঁ কি না? তার নইলে হচ্ছে দর্শক পছন্দ করবে না। বাট ওর ফলে যে ওই যে ক্যারেক্টার শ্রদ্ধা কাপুর ছিল, তার বিয়ে শাহরুখ খানের সাথে কোনো হয়নি। শাহরুখ খানের ওয়াইফের নাম গৌরী খান, আর শ্রদ্ধা কাপুর 33 বছর বয়স এখনো বিয়ে করেনি, বুঝতে পেরেছেন? ল্যাম্বরগিনি হুরাকান লাল কালারের 5 কোটি টাকার গাড়ি চালায় ওই মহিলা, বিটেক পড়েছে, তার সাথে হচ্ছে কি বলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং করেছে, প্রায় 12 বছর ধরে অ্যাক্টিং করছে। কত? 12 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং করেছে। কিছুদিন আগে দেখবেন জুয়েলারি ব্র্যান্ড লঞ্চ করেছে, জানেন আপনারা? যদি না জানেন আমার পক্ষ থেকে জেনে নেন, জুয়েলারি ব্র্যান্ড লঞ্চ করেছে, অ্যাক্টিং করছে, বিজনেস করছে, ওর বাবার নাম শক্তি কাপুর। তাহলে ওরা ফিল্মে ওটাকে একটা গল্পের মতো তৈরি করছে, আর আমরা সেটা কি করছি, রিয়েল করছি। আমরা রিয়েল করছি। এর জন্য কি হয়েছে, গোলাপ ফুল দোকানে সেল বেড়ে গেছে, গোলাপ ফুল দোকানে সেল বেড়ে গিয়েছে, ওষুধ দোকানে সেল বেড়ে গিয়েছে, হসপিটালে সেল বেড়ে গিয়েছে, জামা কাপড় দোকানে সেল বেড়ে গিয়েছে, বিউটি পার্লারে কতটা সেল বেড়েছে দেখেছেন? কি হারে বিউটি পার্লারে সেল বেড়েছে। আমাদের ঠাকুমার চুল এতটা পর্যন্ত হয়ে গেছে, কাটেনি, কাটলে হয়তো নিজের চুলটাকে নিজে নিজে বাটালি দিয়ে কেটেছে,
বুঝতে পেরেছেন ব্যাপারটা? আজকালকার মেয়েরা কবার যে চুল কাটে আর বাড়ায়, মানে আমি চুল কাটা নিয়ে আমি একদমই বিরোধী নয়, কাটতে পারে, কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা একটু শিখছে কোথা থেকে? যখনই বড় চুলের ট্রেন্ড আসছে টিভিতে, তখন বড় চুল করছে, যখন ছোট চুলের ট্রেন্ড আসছে তখন ছোট চুল করছে, যখন ন্যাড়া ট্রেন্ড আসছে তখন ন্যাড়া হয়ে যাচ্ছে। আমাদের এই বয়সে বিয়ে না করে ওই টিভিকে দেখে প্রেগন্যান্ট হয়ে যাওয়াটা নরমাল ব্যাপার। প্রেগন্যান্ট হয়ে গিয়ে হসপিটালে গিয়ে ওটাকে হচ্ছে কি বলে কমপ্লিট করে দেওয়া নরমাল ব্যাপার। ডিভোর্স হওয়া নরমাল ব্যাপার। হয়েছে কি হয়নি? ওরা যেটা দেখাচ্ছে সেটা কোনোটাই করে না। টিভিতে যে সিনগুলো দেখে সব ফেক। বুঝতে পারছেন কি পারছেন? যে ওই চুম্বন সিনটাও দেখায়, কেউ কাউকে চুম্বন করে না, তাহলে বিয়ে হলে তো প্রবলেম হয়ে যাবে। আপনারা ভাবেন যেটা করছে সেটা সত্য না। গ্রাফিক্স থাকে, মেয়ে তার আলাদা রুমে এমনি সে এরকম সিনটা করে, ছেলে তার আলাদা রুমে সিনটা করে কানেক্ট করে দেয়। বুঝতে পারছেন কি পারছেন? পেরেছেন? সেইটা দেখে আমাদের এখানে হচ্ছে কি বলে খগেন মণ্ডলের নাতনিরা আর মগেন মণ্ডলের পুতনিরা কি করছে? ওইসব করছে। তার জন্য কেজিএফ বেরোলো, কেজিএফ এ বেরিয়েছে, সে যে ফিল্মটা করে 100 কোটি টাকা পেয়েছে তাতে কারো লক্ষ্য নেই। লক্ষ্য কার? কিভাবে সিগারেটটা ধরেছে। ওই রকম সবাই কি করছে? মোটা মোটা সিগারেট খুঁজছে। হ্যাঁ কি না? খুঁজছে তো সবাই। কি বললো? শাহরুখ খান পিছনে চুলে ঝোঁটা রাখলো, চুলে ঝোঁটা। সাইয়ারা মুভি থেকে চুলের একটা ট্রেন্ড ছিল বড় চুল রাখা। সব ছেলেগুলো দেখবেন কিছু ছেলে ওরকম বড় চুল রাখা শুরু করে দিয়েছে। হচ্ছে কি হচ্ছে? যেটা দেখাচ্ছে ওটা শিল্প ওদের, আর ওটা ওদের কামানোর পার। মানে তাহলে বুঝুন, আপনি মানুষ ঠিক, বাট আপনি ওদের গোলাম। একই না? আপনি যদি জীবিত মানুষ হয়ে লোকের গোলাম হন, কি আপনি নিজের জীবন চেঞ্জ করবেন? বুঝে দেখুন। লোক বিড়ি খাচ্ছে বলে আপনি বিড়ি খাচ্ছেন, লোক প্রেম করছে বলে আপনি প্রেম করছেন। এবার ওদের জীবনটা আসলে ওরা ছোটবেলায় শাহরুখ খান দিল্লিতে বাড়ি 20 টাকা নিয়ে হচ্ছে মুম্বাই গিয়েছিল, কিছু টাকা নিয়ে মুম্বাই গিয়েছিল, স্টেশনে হচ্ছে ঘুমাতো, চা দোকানে কাজ করতো। আজকে ইন্ডাস্ট্রি কিং খান, মানে ওসব মেয়েবাজি ছেলেবাজি করে নাকি মদ খেয়ে, হ্যাঁ ওইসব করে, সব করে নয়। আজকে দেখুন এখানে কি লিখেছে দীপিকা পাডুকোন, ও যে হোলির এই গানটা করেছে, ও যে মুম্বাই ঘরে থাকে, তার ঘরটা হচ্ছে কি বলে 17 তলা, ঘরটার দাম হচ্ছে 870 কোটি টাকা। কি মনে হয় বিয়ে করার আগে 4 বার হচ্ছে চুম্বন, 4 বার হচ্ছে কিসিং মিসিং ফিশিং হয়েছে মনে হচ্ছে? ডেডিকেটেড, তারা ডেডিকেটেড। তারা অ্যাক্টিং ছাড়া সকাল থেকে রাত্রি পর্যন্ত কিচ্ছু বোঝে না। বুঝতে পারছেন কি পারছেন? তো ইম্পর্টেন্ট, একটা মদখোর যেমন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের মাথার সাইকোলজি কি রকম, আপনি দেখবেন আপনার মাথায় যদি হাসি খুশি রিলকে 3-4টা চালিয়ে দেন, দেখবেন ছাড়তেই পারছেন। কারণ এই মাথা ওই 3-4টা রিল হাসি খুশি দেখার পর দেখবেন আরো চাইছে, আরো চাই, আরো চাই, আরো চাই। একটা সময় কোনো রিল নেই, পুরোটা দেখছি না, মাথা কি বলছে? ভালো কোচ, ভালো কোচ করতে করতে প্রত্যেকটা রিলকে ঘেটে ঘেটে চলে যায়। হ্যাঁ কি না? তেমনি সেম ওই মাথাকে যদি রিল দিয়ে মজা দেওয়ান, যদি ও হচ্ছে আরো চাই বলে, তাহলে ওই মাথাকে যদি রোজগার দিয়ে, কাজ দিয়ে, স্বপ্ন দিয়ে মজা দেওয়ান, এই মাথাও বলবে স্বপ্ন পূরণ করতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে। হ্যাঁ কি না? তো খুব ইম্পর্টেন্ট, এদের কালচারগুলো জানতে হবে। দীপিকা পাডুকোন হোলির দিনে, আজকে এই যে হোলি হলো মেদিনীপুরে, আমি দেখলাম হোলি মানে কি? হোলি মানে রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিল, যেখানে কি হচ্ছে না সবাইকার মধ্যে একটা বন্ধন হবে, ঠিক কি না? এটাই তো হোলি। বাট এই মেদিনীপুরের হোলি মানে কি? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেরোবো, কি বেরোবো? একজন বয়ফ্রেন্ড, দুজন গার্লফ্রেন্ড। দুজন গার্লফ্রেন্ড মানে কি? দিদি আর তার বোন, শালি আর দিদি এক রকমই হচ্ছে সম্পত্তি। বুঝতে পারছেন কি পারছেন? আমার আপনাদের শুনতে খারাপ লাগবে, এটা সত্য ভাই সত্য। একসাথে ঘুরতে বেরিয়েছে, তো কেউ হেঁটে হেঁটে, কেউ সাইকেলে, কেউ হচ্ছে কি বলে আলটিমেটলি হচ্ছে কি বলে বাইকে তেল ভরার খুব একটা টাকা নেই, কোথা থেকে ধার করে জোগাড় করেছে, ঘরে খাওয়ার টাকা নেই, রেশনের চাল খেতে, ওতে কিছু যায় আসে না, কিন্তু কি করতে হবে? বেরোতে হবে। সবাই বেরিয়েছে, তো বেরিয়ে কি করছে? মাখানোর কথা ছিল ছেলে ছেলেকে, মেয়ে মেয়েকে,
মাখাচ্ছে, আবার এখনকার উল্টো, হোক উল্টো, ছেলে মেয়েকে মাখাচ্ছে, মেয়ে ছেলেকে মাখাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মাখাচ্ছে কোথায়, কোন পয়েন্টে মাখাচ্ছে? তার কোমরে মাখাচ্ছে। বলছে কোমরে মাখি দিয়ে বলছে পুরা না মানো হোলি, মানে হোলি, হোলি রং মাখানোর দিন নয়, হোলি হচ্ছে মজা করার দিন। হোলি হচ্ছে সবথেকে বড় ফেস্টিভ্যাল। মেয়েকে যেখানে যেখানে সেখানে হাত দিয়ে রং মাখিয়ে বলতে পারি বুড়া না মানো। আর মেয়েরাও এখন রাজি, এখন মেয়েরাও রাজি। মেয়েরা এটাকে আবার ওই দীপিকা পাডুকোনের কাছ থেকে শিখেছে। বা দীপিকা পাডুকোন তো গিয়েছিল এরকম করে, প্রথমে হোলি মাখতে মাখতে দীপিকা পাডুকোন হোলি মাখতে মাখতে প্রথমে এলো, তারপর সিঁড়িতে উঠলো, তারপর কোলে উঠলো, তারপর বিছানায় জাম্প করে পড়লো, তারপর বাকিরা করলো, আর এরাও বেরিয়ে গেছে। এই তো বক্তব্য, হ্যাঁ কি না? আরে হ্যাঁ কি না? এটাই তো করছে নাকি? ওরে কি ফাস্ট করছিল ওরা, ফাস্ট সিঁড়িতে উঠছে, ফাস্ট দরজা খুলেছে, পিঠ দিয়ে ঠেলে, তারপর ধুম করে লাভ মেরে দরজা বন্ধ করেছে, ধুম করে শুয়েছে, খুলেছে, ব্যাপার শেষ। আমি খারাপ কথা বলছি, কিন্তু এটাই তো করছে, এটাই তো অবজেক্টিভ, হ্যাঁ কি না? ওটা ওদের একটা সিন, রোজগার করার পাঠ, ওরা এটা করে না, বুঝতে পেরেছেন? ওটা ওদের পেশা। ডোন্ট ফলো ইট, ফোকাস ইট। তাও পারবেন না আমি জানি, বাট আজকে আপনি এরকম করে দাঁড়িয়ে চলছেন বুক উঁচু করে, একদিন এরকম ঝুঁকবে তো, কোমর বেন্ড হবে তো নাকি? তখন ক্যালসিয়াম খেলে কোমর ঠিক হবে না তো। এখন থেকে সব বাঁকা বাঁকা বসেছেন, পরে বুঝবেন না পুরো বেঁকে যাবে, বাঁকা বাঁকা বসবেন না। তো 30 বছর এরকম বাঁকতে 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 আপনার মানে সেই ছোট বাচ্চা বাঁকা থেকে আপনাকে দেখবেন সোজা করেছে। মায়েরা হাত তেলে তেল মাখিয়ে সোজা করে না, হাত পা সোজা করেছে। জীবনটা ওই রকম, বাঁকা থেকে এসেছিলেন, বাঁকবেন। ছোটবেলায় দেখবেন যখন খেতে পারতেন, আপনি যখন বুড়ো হয়ে যাবেন তখনও হয় না, মনে রাখে একই। ওই মৃত্যু আর জন্ম তো দেখবেন একই, মিলিয়ে দেখবেন। আজকে এরকম সোজা আছে, আজকে যদি এইগুলো করে কাটিয়ে দিই, হ্যাঁ, আজকে যদি এইগুলো করে কাটিয়ে দিই, তাহলে সেদিন এরকম ব্রেন হয়ে যাবে, সেদিন খাটতে পারবো, সেদিন পরিশ্রম কাজ করতে পারবো, সেদিন ব্রেন এত মজবুত থাকবে থাকবে না। তাহলে বুঝিয়ে দেখুন আপনি কোন কালচারে আছেন। রং কালচার। আপনার মনে হয় এই যে বিরাট কোহলি লিখেছি, ও ওয়ার্ল্ড কাপের স্বপ্ন না দেখে অনুষ্কা শর্মাকে রং মাখিয়ে দরজা খুলে ঢুকবে, ঢুকে তারপরে খুলবে, তারপরে আন্ডুকার করে এইসব মনে হয় এটা? 38 বছর বয়সে রিটায়ার দিয়ে লন্ডনে এখন হচ্ছে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছবি হচ্ছে কি বলে পুরো অনলাইনে ভাইরাল। রিটায়ার্ড 38 বছর বয়সে কাজকর্ম বন্ধ করে দিয়েছে, কারণ কয়েক হাজার কোটি টাকা অ্যাকাউন্টে করে নিয়েছে। তাহলে 32 বছর বয়সে লোকটা বিয়ে করেছে, তাহলে 17 বছর 18 বছর বয়স থেকে ডেবিউ ম্যাচ খেলা শুরু করেছিল, তাহলে 10 বছর বয়স থেকে প্র্যাকটিস করা শুরু করেছে। 10 বছর থেকে গত 38 বছর মানে 28 বছর অনুষ্কা শর্মাকে দিয়ে ওইরকম রং মাখাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রশ্ন, আপনার জীবনে স্বপ্ন আছে? আছে? এবার দ্বিতীয় প্রশ্ন, আপনি পূরণ করতে চান? তৃতীয় প্রশ্ন, যেভাবে করছেন ওভাবে কি হবে? এইটি আপনাকে, আর কিচ্ছু নয়। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, ভাই তো স্বপ্ন আছে? কি স্বপ্ন আছে? না আমি একটা ফ্ল্যাট কিনবো। তুই এটা করতে চাস? বলে হ্যাঁ করতে চাই। তাহলে করতে চাই তো কর। এই 2 নম্বর কথাটা বলেছিল, তুই যে করতে চাস, তাহলে যেটা করলে হবে সেটা কি করছিস? ওখান থেকে শুরু হয় একটা মানুষের চাই। তখন বললাম না করছি না তো। বলছি তাহলে হবে না, করতে চাস তো কর, করার মতো করে কর। করছিস, করতে চাস বলছি কিন্তু করছিস না, তাহলে হবে না। আজ হয়নি মানে আজ করছিস ওই রকম করে, আজ হয়নি মানে কাল হবে না, কাল হয়নি মানে পরশু হবে না, পরশু হয়নি মানে কোনোদিনও হতে হলে আজ থেকেই হতে হবে, একই না? আর যদি হতে হওয়াতে হয়, তাহলে এদের মতো আগে আমাদেরকে একটা কালচারে আসতে হবে। কি কালচার? কেরিয়ার করার কালচার। যে এই কেরিয়ারের আগামী 10 বছর 15 বছর 20 বছর তার ক্রিকেটকে, সচিন তেন্ডুলকর ক্রিকেটকে, মহেন্দ্র সিং ধোনি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটকে, শাহরুখ খান হচ্ছে তার অ্যাক্টিংকে, দীপিকা পাডুকোন তার অ্যাক্টিংকে, এর ছাড়া কিছু বুঝেছে?
হ্যাঁ, বুঝেছে? তো আপনিও যদি করতে পারেন আপনারও ক্যারিয়ার চেঞ্জ হতে পারে। এই 1% ক্যাটাগরিতে আপনিও আসতে পারেন। যদি না করতে পারেন, সব কিছু করে যদি ভাবেন আমার জীবন চেঞ্জ হবে, তাহলে আপনি কিন্তু ভুল জায়গায় আছেন। বুঝতে পেরেছেন? সব কিছু করে আপনি যদি ভাবেন আপনি হবেন, ভুল জায়গায়। ভেবে দেখুন, যখন হচ্ছে বয়স ছিল 11, এ যখন ক্রিকেট খেলছিল, এর মধ্যে কি চলছিল? টুনিকে পটাবো, রুমাকে পটাবো, এরকম চলছিল। মাম্পিকে পটাবো, এরকম চলছিল। দীপিকা পাড়ুকোনের এটা ছিল, রণবীর সিং এর মতো একটা ছেলেকে বিয়ে করবে, এটাই চলছিল। চলছিল কি? চলছিল না। কি চলছিল? আরো কি করে ভালো করে 6টা মারা যায়, আরো কি করে ভালো করে 6টা মারা যায়, হ্যাঁ কি না? কত জায়গার ম্যাচে জিতা যায়। এই ম্যাচটাতে আমি হেরে গেলাম, কেন হারলাম? কি করে জিতা যেতে পারে? কয়েক হাজার দিন, কয়েক লক্ষ ঘন্টা প্র্যাকটিস করে 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 তারপরে ডেবিউ ম্যাচে এলো। ডেবিউ ম্যাচে আসার পরে তাহলে অনুষ্কা শর্মাকে ডাইরেক্ট পেয়ে গেছে। অনেক ভালো ভালো ম্যাচ, অনেক ভালো কাপ খেলার পরে তারপরে মেয়েটার সাথে দেখা, ফাইনালি হচ্ছে কি বলে বিয়ে হওয়া। বলছে অনুষ্কা শর্মা বলে কেউ একটা আছে, বিরাট কোহলি চিনতো না। আর অনুষ্কা শর্মা বিরাট কোহলিকে চিনতো না। প্রথমবার ওদের ওই হেড এন্ড শোল্ডারের অ্যাডে পরিচয় হয় যে অনুষ্কা শর্মা বলে কেউ একটা মেয়ে আর বিরাট কোহলি বলে কেউ একটা ছেলে। শুধু মুখে মুখে শোনা। অনুষ্কা শর্মা শুনেছিল বিরাট কোহলি একটা বড় ক্রিকেটার, আর বিরাট কোহলি শুনেনি অনুষ্কা শর্মা বলে কেউ একটা আছে। তাহলে বুঝে দেখুন, আমরা অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, শ্রেয়া ঘোষাল সবাই জানি, সবকে চিনি, কিন্তু আমার মায়ের নাম মিঠু রানী সাঁতরা, আমার মায়ের নাম হচ্ছে তনু দোলাই। কোন শালা চেনে দেখতে? সোমা দোলাই, সুশান্ত সাঁতরাকে কোন শালা চেনে? শাহরুখ খানের ছেলে মেয়ে আমাদের খবর রেখেছে? রেখেছে? তাহলে আমরা কেন তাদের খবর রাখবো? আপনি বিরাট কোহলি অনুষ্কা শর্মাকে ওটা জানে না বলে আজকে কারণ সে ক্রিকেট ছাড়া কিছু জানতো না। বাট এখানে যারা বসে আছি, আমাদের কাজ ছাড়া সবকিছু জানি। কি জানি না? নিজের কাজটা কি জানি না, নিজের স্বপ্নটা কি জানি না, নিজের ফ্যামিলির বাবার ছাড়া লুঙ্গিটাকে দেখতে পাই না, মায়ের এই যে ব্লাউজটা পরে যাচ্ছে ওটাকে দেখতে পাই না, বছরের ঝগড়াটাকে দেখতে পাই না, কম্প্রোমাইজটাকে দেখতে পাই না, ফ্যামিলির পরিস্থিতি খারাপ সেটা দেখতে পাই না, ঘরে ঝগড়া হচ্ছে বাট সকলের সামনে একটা আনন্দ করে দেখানোর চেষ্টা করছি না আমি তো খুব ভালো আছি। এইসব নাটক ভান আগে জিন্দেগি থেকে পেরে ফেলুন। এইসব নাটক ভান জিন্দেগি থেকে দেখানো, এটাকে বলে দেখানো, এটাকে বলে সোপ কালচার। বুঝতে পেরেছেন? প্রিটেন্ডিং সোপ। আমি অনেক ভালো আছি, সত্যি কি আমাকে নিজের বুকে হাত দিয়ে বলুন আপনারা আপনাদের ফ্যামিলি অনেক ভালো আছে? আপনাদের ফ্যামিলিতে কম্প্রোমাইজ নেই? আপনার জীবনে কম্প্রোমাইজ নেই? তাহলে প্রশ্ন কোন বছরটায় আসবে যেদিন আপনার বছর জীবন থেকে কম্প্রোমাইজ শেষ হবে, আপনার জীবনে সাকসেস আর লাক্সারি আসবে? সেইটা কোন বছর ঠিক করেছেন আপনি? আপনি হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন, হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন, আপনি করছেন, আপনি ঘুরছেন, আপনি প্রেম করছেন, আপনি এখানে ট্রেনিং নিতে আসছেন, আপনি আড্ডা মারছেন, সব কিছু করে আপনি ভাবছেন আমার জীবন চেঞ্জ হয়ে যাবে একদিন। জীবন একদিনে চেঞ্জ হয় না, জীবন কোনোদিন চেঞ্জ হয় না। বুঝে নেন। আপনি এখন ভাবছেন আমার তো এখন বয়স কম, দেখতে দেখতে দেখবেন 21 হয়ে গেছে। হ্যাপি বার্থডে মানে কেক কাটা শেষ করতে করতে চলে আসে। দুর্গাপূজা হয় না? এই কবে দুর্গাপূজা গেল চলে আসে, আবার কিছুদিন পরে তো দুর্গাপূজা নাকি? কিছুদিন পরে 15 আগস্ট, থাকবে না? তো দেখতে দেখতে দুর্গাপূজা বেরোচ্ছে, দেখতে দেখতে হচ্ছে কোনো হ্যাপি বার্থডে আসছে, আপনার বয়স বাড়ছে, বাবা চুল পাকছে, আপনার ফ্যামিলির কোনো পরিবর্তন নেই, কম্প্রোমাইজের কোনো পরিবর্তন নেই। দেখতে দেখতে আপনার 25 হবে, তারপরে 30 হবে, তারপরে 35 হবে, তারপরে কি আপনি ভাবছেন এবার কিছু করব, কিন্তু আর হবে না। কেন হবে না জানেন? কেন হবে না? আর এনার্জি নেই। আপনার মাথা তখন আর কাজ করবে। আপনি কি ভাবছেন আপনার মাথা এখন যেভাবে কাজ করছে তখন কাজ করবে? তখন দেখবেন আপনার জীবনটা লোকের গোলামি হয়ে যাচ্ছে। আপনি কি জানেন আপনার বাবা, আপনি এখানে ভাড়া দিয়ে এই হলে ট্রেনিং নিতে এসেছেন, আপনার বাবা লোকের কাছে খেটে 200 টাকা 300 টাকা খেটে লোকের কাছে গাল খায়, কিস্তি খায়, জানেন আপনারা জানেন? আরে আপনার বাবাকে, আমার বাবাকে যার বাড়িতে খাটতে যায়, খাটার পরে টাকা এরকম হাত পেতে দুটো গালাগালি আছে, তারপরে আপনারা জানেন? আপনার মাকে, আপনার মা যখন লোকের বাড়িতে কাজ করতে যায়, আপনার মায়ের মুখের দিকে লোক খারাপ চোখে দেখে, তিনি জানেন? আপনার মা যখন বাসে যায়, আপনার মা যখন বাসে যায়, আপনার মায়ের ব্লাউজের এখানে দিকে লোক করেছে, এত
ডেডিকেটেড ভাবে খেলে আপনার তাহলে এইরকম হাই তুলে ঘুম পেয়ে নাটক করে কত বছর লাগবে? বেঁচে থাকবে তো তখন বন্ধ করবে। যদি সকল মানুষ হতে চাই সকল মানুষের কালচারে আসুন, কিছু তো ত্যাগ করতে হবে কিছু পেতে গেলে। আর আমাদের হচ্ছে রামকে রাজা হওয়ার জন্য 14 বছরের বনবাস কাটাতে হয়েছিল। আমার বাড়িতে আজকে ওই হয় না গ্রামগঞ্জের শীতলা ঠাকুরের প্রসাদে আমাদের দিচ্ছে, আমাকে মনে হয় ফোন করেছে 44 জন। আমি ফোন ধরিনি, একটু পরে ফোন করবো, বলবো যেতে পারবো। ক বছর যায়নি? 9 বছর। ক বছর? মানে বাবা আমাকে ভালো রাখতে হলে ছেলেকে তো বনবাসে থাকতেই হতো। বুঝতে পারছেন কি পারছেন? আমি ফিল করি তো বনবাসে আছে, সবে মাত্র 9 বছর হয়েছে, আর 5 বছর 14 বছর। 14 বছর যখন হবে স্মার্ট ভ্যালুতে আমার আইডি 291209 সুপ্রিমো দেখেছেন তো? আগামী 5 বছর পরে যখন আমার এই বিজনেসে 14 বছর হবে, 2030 সাল হবে, আমার আইডি এর পাশে দেখবেন ক্রাউন সিনিয়র সুকান্ত সাঁতরা 291209। আপনার কি দেখাবে বল? জিনিয়াসের রোজগার কত? জিনিয়াসের রোজগার 80 লাখ, মাসে হচ্ছে প্রায় 7 লক্ষ টাকা করে রোজগার। আগামী 1 বছরের মধ্যে মাসে 1 লক্ষ টাকা রোজগার করব, বাবা মাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। যারা করার তারা করছে, আর যারা দোষ দেওয়া না করার তারা করছে। আজ হলেও আপনাকেই করতে হবে, কাল হলেও আপনাকেই করতে হবে। কি করতে হবে? টিম বানাতে হবে। বুঝতে পেরেছেন? কি করতে হবে? টিম বানাতে। টিম বানিয়ে তাকে কাজ শেখাতে হবে। তার ইউটিউব দেখার কাজ একজন মেয়ে হয়ে গেছে বা ছেলে হয়ে গেছে, এর কাছে দুটো বাচ্চা ছাড়া কারো বোঝা হওয়া ছাড়া কিছু নেই। আমি যখন আজ থেকে 9 বছর আগে জয়েন করেছিলাম, আমার ভাই বিজনেস আমার সাথে শুরু করেছিল, বাট সে একটা মেয়ের পাল্লায় পড়ে সে নিজেকে চেঞ্জ করেনি। বাট আমি স্মার্ট ভ্যালু কালচারকে অ্যাডাপ্ট এবং অ্যাকসেপ্ট করেছি। সেখানে আমার চেঞ্জ হয়েছে কি ভেবে দেখুন। আজকে যেখানে লোকের চাকরি পেতে 32 বছর লাগে তো নাকি, একটা লোকের ডাক্তার হতে 32-33 বছর লাগে তো। যদি হচ্ছে কি বলে এমস থেকে ডাক্তার হয়, নিট দিয়ে এমস থেকে ডাক্তারের ফ্রিতে পড়াশোনা। বুঝতে পেরেছেন? তাহলে সেখানে হচ্ছে কি বলে মাত্র 5000 সিট। বাট বেশিরভাগ মানুষ কি করে 70 লাখ 80 লাখ টাকা খরচা করে মেডিকেলটা করে, ঠিক কি না? তো মেডিকেল করার পরে 10 বছর পরে তার বয়স হয় 32, স্টার্টিং রোজগার করে 35 থেকে 40। এবার এই 70 লক্ষ টাকা ছিল না বলে লোন করেছিল, ঠিক আছে? তাহলে বছরে রোজগার 50,000 ইনটু 12 মাস, বছরে রোজগার 6 লাখ টাকা। 70 লক্ষ টাকার লোন সুদাতে এবার রোজগার পেয়েছে মানে 9% করে ইন্টারেস্ট। তাহলে 7 9 63, তাহলে 6 লক্ষ টাকা রোজগার আর বছরে লোন সুদাতে কত? 63 কি 6 লক্ষ 30,000। বুঝতে পেরেছেন? শপিং নিউজ। 70 লাখ টাকা লোন করে করেছে ডাক্তার কি 10 বছর। যখন আপনি পড়বেন তখন আপনাকে লোন মেটাতে হবে না, চাকরি পেলে লোন মেটাবে, ঠিক আছে? এবার ডাক্তার হওয়ার পরে আপনি চাকরি পেয়েছেন, 50,000 করে রোজগার, বাট মাসের ইএমআই 52,000 টাকা। 6 লাখ টাকা বছরে ইনকাম আর ইএমআই হচ্ছে 6,30,000 টাকা। আমার বয়স 30, স্মার্ট ভ্যালু করছি মাত্র 8-9 বছর। 70 লাখ টাকা 7,000 টাকা এখানে ইনভেস্ট করিনি। বুঝতে পেরেছেন? ইনভেস্ট করিনি। আমার ভাই নিজেকে চেঞ্জ করেনি, আমি নিজেকে চেঞ্জ করেছি। কি হয়েছে? বাড়ির বাইরে দুটো ভাই লক্ষ টাকা, একটা ভাই 1 লাখ, একটা ভাই 3 লাখ। আপনি দেখুন আপনার শহরে রয়্যাল এনফিল্ড, আপনার গ্রামে রয়্যাল এনফিল্ড কোন লোকে আছে, ঠিক আছে? আর যদিও দেখেন আর বয়সটা দেখবেন একবার, হয়ে দুটো বাচ্চা, সামনে একটা বাচ্চা পিছনে একটা বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছে। নো বাচ্চা নো গার্লফ্রেন্ড, অনলি বাইক। বুঝতে পেরেছেন? বাবা মাই পেছনে বুঝতে পারে না, বুঝতে পারলেন না? দুটো বাইক, আইফোন, গাড়ি, 7 লাখ টাকার গাড়ি, 15 লক্ষ টাকার বাড়ি, বিদেশ যাত্রা, প্লেনে করে গোয়া যাওয়া, দিল্লি যাওয়া, 7 স্টার হোটেলে রাত কাটানো, যেখানে রাষ্ট্রপতি প্রেসিডেন্টরা থাকে। কোথা থেকে হয়েছে? স্মার্ট ভ্যালুতে। কি করে হয়েছে? একটা ডিসিশন নিয়েছিলাম, নিজেকে চেঞ্জ। আমার ভাই কি হয়েছে? একই বাড়িতে দুজনে। আমার ভাই কি 2913 বলছে
279, আমার ভাইয়ের আইডি 2945365। বুঝতে পেরেছেন? একই সাথে জয়েন করেছি দুজন, ওই 3-4 মাসের ফারাকে। সে কি হয়েছে, তার জীবনের অ্যাচিভমেন্ট, আমাদের পাড়ার সবথেকে বড় মাতাল 10 জনের মধ্যে আমার ভাই। গাঁজাখোর আমার ভাই একজন, বিড়িখোর আমার ভাই একজন, দাঁতের কালার চেঞ্জ হওয়া আমার ভাই একজন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বউকে ধরে মারা আমার ভাই একজন। তার বাচ্চা আবার সে আমাকে গেলে সে হাসতে কাটতে পারে কোনো বাচ্চা যেটু কথাটা বলবে, দুটো জিনিস দিবে, সে মুখে এমনি বলছে মুখ বাচ্চা খেলতে খেলতে সবাইকে বলছে। তার মা এসে মুখে ঠাস করে জড় দিচ্ছে, বন্ধ করতে বলছে, ঠাকুমা দাদু চুপ করার চেষ্টা করছে, কিন্তু ওই যে আমার ভাই বা আমি ছোটবেলায় কি দেখেছি, আমার বাবাকে আমার মাকে ধরে মারতো। আমি তো বিয়ে করি, মারার প্রসঙ্গ আসেনি, মারবে কেন? আর তাহলে আমার ভাই কি শিখেছে, আমিও বিয়ে করে। এবার আমার বাচ্চারা, আমাদের ছোট বাচ্চারা কি শিখছে, যে বিয়ে করার আগে থেকে মারপিট শুরু, ছোটবেলা থেকে স্কুলে গিয়ে নাকি লোককে মেরে টেনে গিয়ে লোকের স্লেট পেন্সিলকে বিয়ে দিয়ে গুন্ডা হয়ে গেছে। বুঝতে পেরেছে? তাহলে ও আনকনসাসলি প্রত্যেকটা জিনিস এটা কনসাসে করছে, মানে আমার ভাই যেটা সচেতনতার সাথে করছে সেটা অসচেতনতায় ও শিখে যাচ্ছে। হ্যাঁ কি না? বড় হয়ে ও যদি কোনো রাস্তার মেয়েকে ধরে তার চরিত্রকে নিয়ে কিছু করে, এটা কি কোনো উল্টা কিছু হবে? ওই বাচ্চাটা কি দোষ? এটা ওর বাপের দোষ, কালচারের দোষ। বুঝতে পেরেছে? তাহলে একটা ভুল কালচার আমার বাবার কালচার, গোটা ফ্যামিলি নষ্ট। আমার যখন ফ্যামিলি হবে বা আমাদের যখন হচ্ছে থাকবে, তখন আমরা কি ওখানে থাকছি না বা আমি তো যাইও না, তখন আমাদের বাচ্চা কাচ্চা পুরো আলাদা পরিবেশে, যেমন তার ছেলে কোন পরিবেশে বড় হচ্ছে, ঘর থেকে বেরিয়ে দেখাচ্ছে ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, ডাক্তার বেরোচ্ছে, অনকোলজিস্ট মানে ক্যান্সারের ডাক্তার বেরোচ্ছে, স্পেস কালচার বেরোচ্ছে, সব মার্সিডিজ অডি নিয়ে বেরোচ্ছে। তার মাইন্ডসেটটা কি বেরোচ্ছে, বড় হয়ে এইরকম একটা জীবন আমাকে করতে হবে। সে ছোটবেলা থেকে দেখছে বাবাকে টাই বাঁধতে, বাবাকে শু পলিশ করতে, শুয়ের লেস বাঁধতে, বাবা মার মধ্যে কোনো ঝগড়া নেই, একটা ভালোবাসার পরিবেশ, বাড়িতে টিভি চলে না, বাড়িতে সবাই বই পড়ে, মোবাইল কেউ ঘাঁটে না। যদিও মোবাইলে দাদা আমাদের দেবাঞ্জন স্যার হচ্ছে কি বলে মিটিং করে, তার একটা আলাদা রুম আছে, ছেলের সামনে করে না ওসব। ছেলের একটা ট্যাব দেওয়া আছে ওই পড়াশোনার জন্য, তার সাথে জিমেল অ্যাড করা আছে বাবা মায়ের, যদি উল্টাপাল্টা কিছু করে। বুঝতে পেরেছেন? যে স্কুলে পড়ে সেখানে ওয়াইফাই আছে, সেখানে হচ্ছে কি বলে সুইমিং আছে, সেখানে বাস্কেটবল আছে, সেখানে টেনিস আছে, টেবিল টেনিস আছে, ক্রিকেট আছে। ছেলেরা যেমন পড়াশোনা করবে তার সাথে চুজ করবে তার কোন ট্যালেন্টকে সে কাজে লাগাতে চায়, গান আছে। বুঝতে পেরেছেন? বাট আমরা তার হচ্ছে কি বলে নাকে এরকম আঙুলকে ঢুকিয়ে এরকম করতে করতে এইদিকে হচ্ছে মাছের ব্যাগ, ঘরে ব্যাগ ছিল বলে যে ব্যাগে মাছ আনে, তাদের সিলেক্ট পেন্সিল দিয়ে ভুলে গেছি কি সে দিয়ে হচ্ছে কাজ কি, লোকের বইকে চুরি করা, নইলে পেন্সিলকে চুরি করা, ওইগুলোই তো করতাম। হ্যাঁ কি না? হ্যাঁ, লোকের পেন্সিল দিয়ে পালিয়ে আসে। ওই যে পেন্সিল না কি বলে দেখে, যেটাকে পেন্সিলই বলে, আরে সেই যে ইয়ে হয় চুল কালারে, সেগুলো চক নয়, হ্যাঁ পেন্সিলই বলে, পেন্সিল বলে বলে হয়তো জানি না। তো ওইগুলোকে কি নিয়ে পালিয়ে আসছে। উদ্দেশ্য কি? কখন খেতে দিবে খিচুড়ি আর টিউটা। হ্যাঁ কি না? কি হবে আমাদের ভবিষ্যৎ? ভবিষ্যৎ ইজ ডেঞ্জারাস, দিস ইজ অন্ধকার। হ্যাঁ কি না? তো স্মার্ট ভ্যালুতে এসেছেন, সিনিয়রদের যেটা বলছে যেভাবে কালচার রাখছে, কালচারকে অ্যাডাপ্ট করুন। এখানে আপনারা বসে আছেন প্রায় 4.5 ঘন্টা, আপনাদের ধৈর্যকে খুবই ধন্যবাদ। স্কুলেও আমরা তো প্রায় সকাল 10টা থেকে রাত বিকেল 3-4টা পর্যন্ত বসে থাকি, মাঝখানে 8 ঘন্টা ছাড় পাই। হ্যাঁ কি না? তো এই বসাটাকে যদি অধৈর্যের সাথে না করে ধৈর্যের সাথে আগামী হচ্ছে 5 বছর করতে পারেন, আপনার ফ্যামিলির ইতিহাস ভূগোল চেঞ্জ হবে, আপনার বাড়ির বাইরের ওই কাদামাটি চেঞ্জ হবে, সামনে দেখবেন দুটো গাড়ি দুটো বাইক ওটা গ্রামের থেকে আলাদা হয়ে আপনার বাড়ি। আগামী 5 বছর আমাকে চেঞ্জ করতে হবে, পারবো? তো এইটা করার জন্য আমাদেরকে একটাই জিনিস কি করতে হবে, না আমাকে টিমটাকে